শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ নয়, ভারত পাকিস্তান ম্যাচ যেন অন্যরকম এক আবেগের নাম। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারতকে অন্যরকম এক উপহার দিল পাকিস্তান। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি দেওয়া হলো 22 ভারতীয় জেলেকে। তবে পাকিস্তানের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত বেজে ওঠা মানতে পারছে না পিসিবি। তাদের প্রশ্ন, ভারতের ম্যাচ পাকিস্তানে না থাকার পরও প্লে লিস্টে তাদের জাতীয় সঙ্গীত এলো কিভাবে? চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর এক সপ্তাহ পার হতে চলল। শুরুর আগেই নানা আলোচনা সমালোচনায় গরম থাকা এবারের আসর শুরুর পরও জন্ম দিয়েছে একাধিক বিতর্কের। পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকা, ভারতের জার্সিতে পাকিস্তানের নাম না লেখা, সেসব পেরিয়ে এবার সবচেয়ে বড় বিতর্ক অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানের লাহোরে বেজে ওঠা ভারতের জাতীয় সঙ্গীত। বাংলাদেশ ভারত ম্যাচে পাকিস্তানের নাম সরে যায় ফিড থেকে। আইসিসি বলেছিল কারিগরি ত্রুটি। রেশ না কাটতেই গাদ্দাফি স্টেডিয়ামের হাই ভোল্টেজ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে বেজে উঠল জনগণ মন, যা পাকিস্তানের জন্য তৈরি করেছে বিব্রতকর পরিস্থিতি। কারণ ওই একটাই, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে রাজনৈতিক বৈরিতা। ক্রিকবাজ বলছে এই ঘটনায় বিব্রত বোধ করছে আইসিসিও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে এটা ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির অনিচ্ছাকৃত ভুল। অন্যদিকে ক্রিকইনফো জানিয়েছে এই ঘটনায় চরম অসন্তুষ্ট পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং তারা দায়ী করেছে আইসিসিকেই। পিসিবির এক কর্মকর্তা বলেছেন আইসিসি নিজেই জাতীয় সঙ্গীতের প্লেলিস্ট প্রস্তুত ও বিতরণ করেছে। ম্যাচের আগে তা বাজানোর দায়িত্বও ছিল তাদের। পিসিবির প্রশ্ন, ভারত যেহেতু পাকিস্তানে কোনো ম্যাচ খেলছে না, তাহলে তাদের প্লেলিস্টে ভারতের জাতীয় সঙ্গীত এলো কি করে? এদিকে দুবাইয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পিসিবি প্রধান মহসিন নাকভি বলেছেন টুর্নামেন্ট আয়োজন করছে আইসিসি। এরপরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও থাকা নাকভি জানান, ম্যাচের আগে উপহার স্বরূপ পাকিস্তানের জেলখানায় বন্দী থাকা 22 ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করায় আটক করা হয়েছিল তাদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।